لقينا سروري लगी हमें फकीरों को मदीना की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সকলি নবীর সেরা নবী প্যারা নবী মদিনা স্বর্ণের চেয়েও দামি রে ভাই মদিনার ধুলি না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا مدینہ کی خاطر خدا تجھکو رکھے गरीबों फकीरों की ठहराने वाले सलातिया सलातिया हरम की समीरा अरे कदमीरा की चलना अरे सर कमाओ का है वो जाने वाले सदा दुनिया सलामुया सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला बोलो ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा बोलो ला इलाहा নবী আমার নূরের পুতুল জগতে করলেন উজালা রোজে হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরে শকর ছিল কলম সৃষ্টি যার উসিলায় নিচে আল্লাহ খুশি হয়ে নাম রাখলেন
والحمد لله لا إله إلا الله বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র মহিমান্বিত জুমার দিন, এই বরকতমণ্ডিত দিনে আগ্রাবাদ চিড়ি আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার তৌফিক টুকুন দান করেছেন, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাদিয়া নজরানা পেশ করছি বিশ্ব সভার সভাপতি আহমদি মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামটুকু কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় পরকীয় প্রেমের কুফল এবং এর শাস্তি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টা হলো একজন স্বামীর উপরে স্ত্রীর অধিকার। সুবহানাল্লাহ বলেন না? কারণ স্বামীর উপরে স্ত্রীর অধিকার এই বিষয়টা আমি আগে নিয়ে এসেছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে স্ত্রীর অধিকারের কথা আগে উল্লেখ করেছেন। বিষয়ে আমিও আজকে স্ত্রীর অধিকারের কথা উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। বিষয়ের আলোকে কোরআন আল কারীমের সূরাতুল বাকারা 228 নম্বর আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের অধিকারের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দেখেন খ্রিস্টানদের বাইবেল এবং ইহুদিদের তাওরাত, বৌদ্ধদের ত্রিপিটক, হিন্দুদের গীতা সহ এবং যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে নারীদের অধিকার নিয়ে, নারীদের আইন কানুন নিয়ে, নারীদের সম্মান নিয়ে আলোচনা করা হয় নাই। একমাত্র কোরআনুল কারীমের মধ্যে নারীদের অধিকার, সম্মান, আইন কানুন নিয়ে স্বয়ং রব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কোন ধর্মে নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয় নাই। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে সর্বোচ্চ অধিকার দিয়েছেন। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হচ্ছে, তারপরও আমাদের দেশে কিছু নারীবাদী তারা বলে সমান অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই। ইসলাম নারীদের অধিকার হরণ করেছে, নাউজুবিল্লাহ বলেন না? বরঞ্চ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ অধিকার দিয়েছে। ইহুদিরা নারীদেরকে পাপী মনে করে, খ্রিস্টানরা নারীদেরকে অভিশপ্ত মনে করে। হিন্দুদের একটা প্রথা ছিল যেটাকে তারা সতীদাহ প্রথা বলা হয়। যখন কোনো স্বামী ইন্তেকাল করত, তখন সাথে সাথে তার জীবিত স্ত্রীকে ওই স্বামীর সাথে আগুনে জ্বালিয়ে দিতে হতো। নাউজুবিল্লাহ বলেন না? এটা হিন্দুদের প্রথা ছিল তৎকালীন সময়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথা রহিত করে দিয়েছেন। এর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে নারীদের কোনো স্বাধীনতা ছিল না। তাদের মত প্রকাশ করার কোনো ক্ষমতা তাদের ছিল না। তাদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো। বরঞ্চ নারী সন্তান যদি জন্মগ্রহণ করত, সেটাকে লজ্জাজনক মনে করা হতো। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাতু ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে
কোন নারী সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কোন নারী সন্তান যখন জন্মগ্রহণ করত তারা চেহারা কালো করে ফেলতো, তারা সেটা লজ্জাজনক মনে করতো। নাউজুবিল্লাহ বলেন। আর ইসলাম এসে সেই নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, বরং তারা নারীদেরকে ওই সময় নারী সন্তান যদি রাত্রে জন্মগ্রহণ করত, সকাল হওয়ার আগে তাকে লজ্জার ভয়ে তাকে জীবিত দাপন করা হতো। নাউজুবিল্লাহ বলেন না। এখন নারীদের কোনো অধিকার বলতেই ছিল না। শুধু তাই নয়, ওই জাহিলিয়া যুগের মধ্যে যদি কোন স্বামী যদি ইন্তেকাল করত, ওই স্ত্রীর যদি কোন সন্তান থাকতো এবং বাবার স্ত্রীকে আপন সন্তান স্ত্রী হিসেবে গ্রহণ করার অনুমতি তখন জাহিলিয়া যুগের মধ্যে ছিল। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সেই সময় থেকে শুরু করে নারীদের কোনো অধিকার বলতে ছিল না। ওয়াজাল ইসলাম যখন আসলেন, নারীদেরকে মা বানিয়ে দিয়েছেন সন্তানদের কাছে, নারীদেরকে স্বামীর কাছে স্ত্রী বানিয়ে দিয়েছেন, নারীদেরকে ভাইয়ের কাছে বোন বানিয়ে দিয়েছেন, নারীদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলাম ধর্ম মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। এবং মা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করে মায়ের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে এতই বেশি সম্মান কোরআনের মধ্যে দিয়েছেন যে নারীদের সম্পর্কে সূরাতুন নিসা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা নিসা মানে হলো মহিলা। নিসা অর্থ কি? মহিলা। কোন পুরুষের সম্পর্কে সূরা নাযিল করে নাই। আল্লাহ সূরাতুল মারইয়াম নাযিল করেছেন নারীদেরকে ইজ্জত দিতে গিয়ে, নারীদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ সূরাতুন নিসা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা জায়গায় নারীরা মর্যাদাপূর্ণ ছিল। একদিক দিয়ে নাস্তিকবাদের এই নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, তারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। আরেক দিক দিয়ে আমাদের আলেম সমাজের মধ্যে দেখা যায় নবীদের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। কিছুদিন আগে একজন জনপ্রিয় বক্তা সেই বারবার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। সেই বলতে লাগলেন যে মা খাদিজাতুল কুবরা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই, কোনোদিন নাকি রোজা রাখা নাই। নাউজুবিল্লাহ বলেন না। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন। প্রথম যিনি ইসলাম ধর্ম মহিলাদের মধ্যে গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। তিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সবচেয়ে মুত্তাকি পরহেজগার ছিলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। এই বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। এদের ওয়াজ শুনলে আপনাদের ঈমান শেষ, কারণ ওটাকে যদি আপনি সমর্থন দেন আপনার ঈমান শেষ। যেই বলে যে অপরাধ করলো আপনি শুনেও সেই অপরাধ করলেন। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। এই পুরুষ জাতি তোমাদের উপরে যেভাবে স্ত্রীদের অধিকার রয়েছে তদুরূপ স্বামীদের উপরও স্ত্রীর অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। তবে পুরুষদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এক স্তর বেশি মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে সূরাতুল আল ইমরান 320 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। অনেক সময় দেখা যায় যে পুরুষের চেয়েও নারীরা অগ্রগামী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক পুরুষ নামাজ পড়ে না, অনেক পুরুষ শরাব পান করে, অনেক জায়গায় দেখা যায় স্বামী মওদুদি, স্বামী বেনামাজি, কিন্তু তার স্ত্রী বড় পরহেজগারী। সুবহানাল্লাহ। তার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। অনেক সময় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের চাইতেও নারীদেরকে অগ্রগামী করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি, তাদেরকে পরহেজগারী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা বাকারা 178 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। পোশাক যেভাবে তোমাদের শরীরকে ঢেকে রাখে, স্বামী এবং স্ত্রী তোমরা সেভাবে ঢেকে রাখো। পোশাক যেভাবে তোমাদের শরীরের গোপন অঙ্গকে ঢেকে রাখে, স্বামী তোমার স্ত্রীর গোপন অঙ্গকে ঢেকে রাখো। পোশাক যেভাবে তোমাদের দোষ ত্রুটি গোপন করে, স্বামী এবং স্ত্রী তোমরা একে অপরের দোষ ত্রুটি গোপন করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ এখানে পুরুষের ইবাদতের কথা বলে নাই, আল্লাহ বলেছেন মিন যাকারিন আও উনসা, যে আমলে সালিহা বেশি করবে সেই নারী হোক আর পুরুষ হোক, ওয়া হুয়া মুমিনুন, সেই যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে শুধু পুরুষকে নির্দিষ্ট করে বলে নাই, যদি মুমিন নারী যদি সেই ইবাদত বন্দেগী করে যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, আল্লাহ বলেছেন মুমিন যদি হয়, নারী হোক আর পুরুষ হোক, তার জন্য জান্নাত অবধারিত। ওয়ালা ইয়াসলামুনা নাকিরা, আল্লাহ বলতে লাগলেন কিঞ্চিত পরিমাণ সেখানে জুলুম করা হবে না। নারীও যদি হয়, পুরুষও যদি হয়, সেই যদি মুত্তাকি হয়, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো, তারা এমনি এমনি তোমার কাছে চলে আসে নাই। আখাযতুমুহু বিল আমানা, তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাদের হাতে কোনো মূল্যবান জিনিস যদি বা স্বর্ণ বা বেশি টাকা আমানত রাখে, সেগুলো কি আপনি যত্ন সহকারে রাখবেন না? এমন ভাবে যত্ন সহকারে রাখবেন যাতে কোন চোর ডাকাত হামলা করতে না পারে। নবীজির এই হাদিসের ব্যাখ্যা, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, যেভাবে মূল্যবান জিনিস তুমি হেফাজত করো, যেভাবে মূল্যবান জিনিস তুমি সংরক্ষণ করে রাখো, তোমার স্ত্রীকেও সেভাবে সংরক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ। বিকালিমাতিল্লাহ, মাত্র একটা কালিমা দ্বারা, একটা কবুল শব্দ বলের দ্বারা, সেই ছোট থেকে যেই জায়গার মধ্যে বড় হয়েছে, সেই বাবার বড় আদরের কন্যা ছিল, ভাইয়ের বড় আদরের বোন ছিল, সমস্ত আত্মীয় স্বজনের কাছে সে একজন প্রিয় ছিল, সবকিছু ত্যাগ করে এই কবুল শব্দ বলার কারণে ওই বাক্যর উপরে ভর করে সে তোমার সংসারে চলে এসেছে। তার উপরে যদি জুলুম করা হয়, স্ত্রীর উপরে যদি নির্যাতন করা হয়, তাকে যদি মানসিকভাবে আঘাত করা হয়, তার সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, সেটা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। নাউজুবিল্লাহ বলে না। আর যদি তার সাথে যদি সুন্দর আচরণ করা হয়, তার যে আমানত আল্লাহ যে আপনাকে দিয়েছেন, সেই আমানত যদি আপনি সত্যিকারে রক্ষা করতে পারেন, ওই স্ত্রী আপনার সাথে জান্নাতের সঙ্গী হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নিসা 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, শুধু বিয়ের মাধ্যমে নয়, আমি তাদের উপরে, পুরুষদের উপরে মোহর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের যুবক সমাজ এখনো মোহর কাকে বলে সেটা জানে না। মোহর যে সেটা স্ত্রীর হক, স্বামীর থেকে অবশ্যই অবশ্যই সেটা যে আদায় করতে হবে, সেটা এখন যুব সমাজ জানে না। আবার অনেক স্ত্রীও আছে যে স্বামীর কাছে যে সেই মোহর পাবে, সেটা স্বামীর কাছ থেকে সেই নিয়ে নিতে পারবে, অনেক স্ত্রীও জানে না। মোহরের বিষয়ে আমাদের দেশের মধ্যে একেবারে উদাসীন। আপনি মধ্যপ্রাচ্য দেশগুলো দেখবেন, আরব কান্ট্রিগুলোর মধ্যে দেখবেন যে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মোহর আদায় করতে পারবে না, ততক্ষণ সে বিয়ে করতে পারবে না। মোহর অবশ্যই আদায় করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা মোহর সম্পর্কে একেবারে উদাসীন। ছেলের উপরও জুলুম করা হয়। চট্টগ্রামে তো আপনি 10 লাখের নিচে কোনো কাবিননামা নেই। অন্যান্য ডিস্ট্রিক্টে মোটামুটি ভালো আছে, কিন্তু এখানে মানে সর্বনিম্ন কত, 10 লক্ষ টাকা। এটা এক প্রকার জুলুম। ছেলে ইনকাম করে মাসে 15,000 টাকা, তার উপর যদি 10 লাখ টাকা কাবিননামা দেওয়া হয়, সে কি সেটা শোধ করতে পারবে? পারবে না। তাহলে কাবিনের উপরে আপনার বিয়ে থাকবে বা বিচ্ছেদ হবে, সেটা কাবিনের উপরে নির্ধারণ করে না। সেটা যদি স্বামী এবং স্ত্রীর মহব্বত যদি থাকে, একজন অপরজনের অধিকার সম্পর্কে যদি জানা থাকে, তাহলে নবীজি এবং কোরআন হাদিস প্রমাণ হয় কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে না। আমরা অধিকারগুলো জানি না, আমরা অনেকেই জানি না স্বামীর উপর স্ত্রীর অধিকার কি, স্ত্রীর উপরে স্বামীর অধিকার কি। যে অধিকারগুলো না জানার কারণে আজকে দেখবেন পারিবারিক কলহ,
পারিবারিক ঝগড়া বিবাদ, পারিবারিক সবসময় বিচ্ছেদ, এমনকি পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, এমনকি হত্যা পর্যন্ত চলে যায়। স্বামীর হাতে স্ত্রী খুন হয়, স্ত্রীর হাতে স্বামী খুন হয়, নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত যে আমাদের কোরআন সুন্নাহ কি বলেছে এবং তা আমল করে প্রত্যেকটা কদমে কদমে স্বামীকেও স্ত্রীর অধিকারগুলো আদায় করতে হবে, স্ত্রীকেও স্বামীর অধিকারগুলো আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মোহর যদি আপনি আদায় করতে না পারেন, আপনি স্ত্রীকে মাসিক একটা কিস্তির ভিত্তিতে যে 500 টাকা করে, 1000 টাকা করে আপনার ইনকামের উপর ভিত্তি করে আপনি স্ত্রীর মোহরটা আদায় করার চেষ্টা করবেন। কারণ নবীজি, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস খানা এসেছেন। নবীজি কঠোর ভাষায় বলেছেন যে মান তাজাওয়াজা ইমরাআতা আলা সুদুকিন, কোন পুরুষ যখন বিবাহ করে, সেই কম হোক আর বেশি হোক, যখন মোহর নির্ধারণ করা হয়, ওয়াহুয়া লা ইউরিদু আদাহু, ওই পুরুষ যদি এই চিন্তা ধারণা করে যে মোহর এটা আদায় করলো কি না করলো কি, এটা এমন কাবিন নামায় লিখছে আর কি, এই ধরনের কোন পুরুষ যদি ধারণা করে, ফাহুয়া জানা ইনদাল্লাহি, নবীজি বলতে লাগলেন সে আল্লাহর কাছে বেবিচারী, জেনাকারী হিসেবে পরিচিত লাভ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে স্ত্রীর মোহর আদায় করতে হবে না, এই ধারণা করা যাবে না। আপনি যতটুকু সম্ভব আদায় করবেন, এরপরে আপনার স্ত্রীকে বলবেন আমি যতটুকু সম্ভব আদায় করেছি, যদি আদায় করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। স্ত্রী যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইম্মা তাআলা যালিকা মাতা যাইনান, কেউ যদি এই ধারণা করে যে স্ত্রীর মোহর আদায় করতে হবে না, ওই অবস্থায় যদি সেই মৃত্যুবরণ করে, নবীজি বলতে লাগলেন কিয়ামতের দিন একজন জেনাকারী যেভাবে উঠবে, ওই ব্যক্তিও সেভাবে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মোহর আদায় করতে হবে। এরপরে নবীজি বলেছেন ইজা আনফাকা রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা, আপনার স্ত্রীর পোশাকের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। নবীজি বলতে লাগলেন ফকিরকে যদি আপনি দান করেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? মসজিদে যদি দান করেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? এতিমদেরকে যদি খাবার দেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? নবীজি বলতে লাগলেন স্ত্রীকে আপনি পোশাক কিনে দিবেন, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করে দিবেন, স্ত্রীকে আপনি দেখাশোনা করবেন, বাসস্থান ব্যবস্থা করে দিবেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে নবীজি বলতে লাগলেন যেভাবে ফকির মিসকিনদেরকে দান করলে সওয়াব হবে, আপনার স্ত্রীর জন্য যত সম্পদ, সন্তানদের জন্য যত সম্পদ আপনি ব্যয় করবেন, প্রত্যেকটা সম্পদের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন লা ইউফরিকু মুমিনাতিন ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা, আপনার একজন স্ত্রী যে সমস্ত কিছু ত্যাগ দিয়ে পরিবার আত্মীয় স্বজন ছেড়ে আপনার ঘরে চলে এসেছে, তার একটা স্বভাব চরিত্র খারাপ থাকতে পারে। সব স্বভাব তো পছন্দ হবে তা তো হতে পারে না। মনে করেন আমার মধ্যে কিছু খারাপ চরিত্র থাকতে পারে, স্বভাব আমি সবার কাছে তো ভালো হবে এমন তো হতে পারে না। একজন কন্যা সন্তান সবকিছু ত্যাগ দিয়ে এসেছে, হয়তো তার কোনো স্বভাব আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু তার তো অন্যান্য গুণাবলী থাকতে পারে। মনে করেন তার একটা গুণাবলী আছে, সে আপনার আত্মীয় স্বজনকে দেখাশোনা করে, তার একটা গুণাবলী আছে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে, তার একটা গুণাবলী আছে হয়তো সে আপনার মা বাবার বেশি খেদমত করে, সেবা করে, হয়তো তার একটা খারাপ গুণ থাকতে পারে, সে একটু রাগী। নবীজি বলতে লাগলেন ওই খারাপ গুণের কারণে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে, স্ত্রীকে খোঁটা দেওয়া যাবে না, তাকে সেটা বুঝাইতে হবে, বুঝানোর মাধ্যমে তার সাথে উত্তম আচরণের মাধ্যমে সেটা সংশোধন করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষ জাতি তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর কথা বলো, কোমলতার সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নবীজি হাদিস এনেছেন খয়রুকুম লিআহলিহি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যেই স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি, সেই নবীজি বলেছেন সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। অনেক সময় দেখা যায়
যে বাহিরে মানুষের সাথে সুসম্পর্ক ভালো, আত্মীয় স্বজনের সাথে সে একজন ভালো মানুষ, কিন্তু স্ত্রীর সাথে সে ভালো মানুষ হতে পারে নাই। স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন করে, স্ত্রীকে মানসিকভাবে যন্ত্রণা রাখে। নবীজি বলেছেন, তোমার স্ত্রীর কাছে যদি তুমি ভালো হতে না পারো, তাহলে তুমি কখনো শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবে না। এরপর নবীজি বলেছেন, আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ, তোমরাও তোমাদের পরিবারের কাছে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করুন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে চমৎকার একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। তিনি বলেন, ইজা ইবি তাসামাত ফাহিয়া জাউজাতি জাউজিকা, কোন স্বামী যখন তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে একটা যদি মুস্কি হাসি দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর রান্না বান্না কাজে যদি কোন স্বামী সহযোগিতা করে, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর যত প্রশংসা করবেন, তত আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কুতিবাত লাকা সাদাকা, ইমাম গাজ্জালি বলতে লাগলেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা সদকার সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী তিনি বলেছেন, মান আকরিমা ইমরাতুহু আকরামাহুল্লাহ, সেই ব্যক্তি স্ত্রীকে সম্মান করে, তাকে ইজ্জত দেয়, তার সাথে কোমলতার সাথে কথা বলে, স্ত্রীর প্রশংসা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে স্ত্রীকে সম্মানিত করবে, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়ামান আহানাহা আহানাহুল্লাহ, যে স্ত্রীর উপর নির্যাতন করে, স্ত্রীর মনের মধ্যে আঘাত দেয়, স্ত্রীকে অসন্তুষ্টি করে, মানসিকভাবে হোক যেমনি ভাবে হোক, স্ত্রীকে যদি মনের মধ্যে আঘাত দেওয়া হয়, সুতরাং স্ত্রী যদি তার উপর অসন্তুষ্টি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমাদেরকে অবশ্যই এই স্ত্রী, এটা একটা পবিত্র বন্ধন। এটা কি পবিত্র বন্ধন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই পুরুষ জাতি, তোমাদেরকে নারীদের দায়িত্ব বহন করার ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নারীরা যখন বাবার ঘরের মধ্যে থাকবে, তখন দায়িত্ব হচ্ছে বাবা এবং ভাইয়ের। যখন স্বামীর ঘরের মধ্যে যাবে, তখন দায়িত্ব হচ্ছে স্বামী এবং সন্তানের। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদেরকে দেখাশোনা করা, তাদের আসবাবপত্রের ব্যবস্থা করে দেওয়া, তাদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া, তাদের যা যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করে দেওয়া, এটা স্বামীর উপর কর্তব্য এবং দায়িত্ব। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি আর হাদিসের মধ্যে বলেছেন, মান আদ্দা হাক্কা যাওজাতিহি ফাহুয়া লাইসা, যে স্ত্রীকে সন্তুষ্ট রাখে, স্ত্রীর পোশাকের ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, আসবাবপত্রের ব্যবস্থা করে দেয়, সেই শুধু একজন স্ত্রীর কাছে ভালো স্বামী নয়, ওহু আবদি তাকিয়া ইনদাল্লাহ, সে আল্লাহর কাছে বড় মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ বলেন না। নবীজি এভাবে অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে স্ত্রীর হকগুলো আদায় করার জন্য বলেছেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, ফি সাফরি ক্বালাত ফাসাবাকতুহু আলা রাজুলি, বলেন আমি নবীজির সাথে একদিন একটা সফরের মধ্যে বের হলাম। সুবহানাল্লাহ বলেন না। সাথে সাহাবায়ে কেরামরা ছিল। তখন নবীজি সাহাবাদেরকে বললেন, তোমরা একটু সামনের দিকে চলে যাও। তখন মা আয়েশা এবং নবীজি একসাথে হাঁটতে লাগলেন। তখন নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিব। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হলো। সেই প্রতিযোগিতার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি একটা আনন্দ ফিল করলেন। এরপর আবার কিছুদিন পরে নবীজি মা আয়েশাকে বললেন, বলো আবার আমরা কি প্রতিযোগিতা দিই? দৌড়ে প্রতিযোগিতা দিই। সেই প্রতিযোগিতার মধ্যে নবীজি বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এটা হচ্ছে ওই বিজয়ের বদলা। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সন্তুষ্টি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা দিতে লাগলেন যে, নবীজি সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিস দ্বারা, তোমাদের স্ত্রীর যদি মন খারাপ থাকে, তাহলে এভাবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে, বাহিরে ঘুরতে নেওয়া যাওয়ার মাধ্যমে, তাকে ভালো উপহার দেওয়ার মাধ্যমে তাকে তোমরা সন্তুষ্টি রাখার চেষ্টা করুন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে নবীজি বলেছেন যে তোমরা স্ত্রীর গোপন বিষয়গুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করিও না। কিন্তু আধুনিক যুগের মধ্যে আমাদের এই যুব সমাজ যে স্ত্রীর সাথে কি হয়েছে কি হয় নাই সেগুলো এখন বন্ধু বান্ধবকে তো বলতেছে, সেগুলো অনলাইন ফেসবুকে কি করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। যেমন বিয়ের অনুষ্ঠান একেবারে অনলাইনের মধ্যে ছেড়ে দিচ্ছে, ফ্যাশন হয়ে গিয়েছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে কঠোর ভাষায় বলেছেন যে কখনো স্ত্রীর গোপন বিষয়গুলো, স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো তোমরা কখনো তোমাদের বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করা যাবে না। এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। এরপর নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে প্রহার করিও না, অর্থাৎ তাদেরকে হাত তুলিয়ে না, তাদেরকে আঘাত দিও না। তাদেরকে যদি আঘাত করো স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন না। এভাবে বলেছেন নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন যে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের বাম পাজরের হাড় থেকে। সেই বাম পাজরের হাড়টা একটু বেঁকা টাইপের। কি টাইপের? বেঁকা টাইপের। সেটা যদি সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে। কি যাবে? ভেঙে যাবে। আর যদি সেটা ফেলে রাখা হয় তাহলে সেটা আরো কি হয়ে যাবে? বেঁকা হয়ে যাবে। নবীজি বলেছেন সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে স্ত্রীদের যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার চেষ্টা করো। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে স্ত্রীর হকগুলো আদায় করার তৌফিক দান করুন। এবং আমরা হয়তো আগামী জুমায় হয়তো আমি নাও থাকতে পারি, তো অন্য জুমাইয়ের মধ্যে আমরা স্বামীর উপর, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার সেগুলো নিয়ে আলোচনা করব। যে আগামী জুমায় আমি থাকবো না, সেই খুশির সংবাদটা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। যে আমাদের হাসিনা ম্যানশনের মালিক কুয়েত প্রবাসী জনাব ইয়াসিন সাহেব, উনি আমাকে গত 2 জুমা আগে আমাকে বলেছেন যে আপনার মোতাল্লি সাহেব যদি উমরা করে আসে হুজুর আমি আপনাকে উমরার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবনের মধ্যে, আমার এই জীবনে সবচেয়ে যদি আমি বেশি আনন্দিত হই সেই দিনেই আমি আনন্দিত হয়েছি যেদিন আমার ভাই আমাকে এই সংবাদ দিয়েছে। আমার ভাই হয়তো মাঝখানে আছেন, অত্যন্ত আলেমপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ। উনি ওনার বাড়ির মধ্যেও মসজিদ করেছেন, ওই মসজিদের ইমাম সাহেবকেও তিনি কি করিয়েছেন? উমরা করিয়েছেন। তো আমার ভাই আমাকে উমরার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনাদের দোয়া, ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার মা নাই, ওনার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকেও কবুল করে আগামী 30 তারিখ বৃহস্পতিবার আমি উমরা হজ আদায় করার জন্য এখান থেকে রওনা দেব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় দোয়া করব, আমার ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ যাতে আমার প্রত্যেকটা মুসল্লিকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে। সকলে বলে আমিন। কারণ মদিনা শরীফ যেতে টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না, নবীর প্রেম লাগে। আপনি দেখেন অনেকের লাখ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু এখনো মদিনা শরীফ নসিব হয় নাই। কিন্তু কারো টাকা নাই, আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু মদিনাওয়ালা কবুল করেছে যে যে কোনো মাধ্যমে মদিনাওয়ালা যদি কবুল করে তাকে উমরা হজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর দান করুন। সকলে বলুন আমিন। এবং আমার জন্য দোয়া করবেন। আগামী বৃহস্পতিবার আমি রওনা দিব, আপনাদের জন্য আমি দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।